তো কতদিন রয়েছে? ভিডিও কলে আসেন। তুমি সারা জীবন টানিয়ে গেছো, তুমি খেয়া দিলে না। গেলাম আমরা সরকার যদি কোনো সহযোগিতা করত, আমরা স্থানীয় চাহিদা মেটায়া বাইরে এটা রপ্তানি করতে পারতাম। আমরা এখান থেকে চলে যাব ফরিদপুরে যেয়ে মধু, ওই কালোজিরার মধু কালেকশন করি। আমরা বাজার থেকে যখন মধু কিনি বলে যে ভালো মধু, কিন্তু বাড়িতে এনে ভেজাল পাই, তাই দীর্ঘদিন যাবত এর কাছ থেকে নিচ্ছি। ভালো। এখানকার এই কারিগররা যে মধু তৈরি করছে, এটা অরিজিনাল সরিষা ফুলের মধু। মধুটা খুবই ভালো, অরিজিনাল পিওর। আমরা বাজার থেকে যে মধুগুলা কিনে খাই, ওটা চিনি মিশাই কিনা আমরা জানি না, স্বাদের বেলায় এই মধু থেকে অনেকখানি কম। এখানে মধু, সলিড মধু, ভেজালমুক্ত মধু, এখানে প্রতি বছরেই এনারা এসে বসে। আমাদের জানা মতে সলিড মধু বিক্রি হয়। এখানে সরিষা আছে, বিভিন্ন রকম সরিষার থেকে মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসে। আচ্ছা, ওখানে দেখা যাবে না মধ্যে পড়তেছে, আসবো ভিতরে। এবার ওই শটটা দরকার যে মধ্যে পড়তেছে। ইয়ে তো খোকসা বলেন, পুলক সরকার। হ্যাঁ 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 হ্যাঁ। পুরো টিম একদম মূলত মৌচাষিরা আমাদের এই সরিষা ফসল যখন হয় সে সময় তারা তাদের বক্সগুলি ক্ষেতের পাশে বসে থাকেন। তো আসলে আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাদের যেটা করে থাকি যে বিভিন্ন প্রশিক্ষণ থাকলে আমরা সেই প্রশিক্ষণের সুযোগ দিই যে তারা কীভাবে বাস্তবায়ন করবে, এবং সে সাথে তাদের আর্থিক যে ব্যাপারটা তারা ঋণ হিসেবে কিন্তু মানে ব্যাংক থেকে তারা কৃষি ঋণ কিন্তু নিয়ে তারা এই কাজটা তারা করতে পারে। এক্ষেত্রে আমাদের উপজেলা কৃষি অফিস তাদের সর্বাত্মক পরামর্শ এবং সহযোগিতা করে থাকে।